বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেয়া শুরু হয়েছে। এর মধ্যে অনেকে মুক্তিও পেয়েছে। বার্তায় আরো বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। এর আগে সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ রাজনৈতিক নেতাদের সামনে খালেদা জিয়াকে শিগগির মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। এরপর 2 বছরের বেশি সময় কারাবন্দী থাকেন সাবেক প্রধানমন্ত্রী। পরে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় তার সাজা 2020 সালের 25শে মার্চ নির্বাহী আদেশে স্থগিত করে শেখ হাসিনা সরকার। একই সঙ্গে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়। এরপর 6 মাস পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে 2টি শর্তে মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। তবে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দল ও তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও সরকার তাতে সাড়া দেয়নি। সবশেষ গত 21শে মার্চ নির্বাহী আদেশে 8 বারের মতো তার মুক্তির মেয়াদ বাড়ায় আওয়ামী লীগ সরকার। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।